সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো শীতের সবজি দিয়ে আর সামান্য পরিমাণে চিকেন দিয়ে একটি রোলের রেসিপি। এই রেসিপিটি বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি আটা নিয়েছি 2 কাপ। আমরা রেগুলার যে রুটি বানাই সে আটাটাই আমি এখানে নিয়ে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এবার তেলের সাথে এই আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। চামিচটাকে আমি এর ভিতর থেকে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন হাত দিয়ে এটাকে আরো ভালোভাবে মিশিয়ে নিব। এই তেল আর আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিলে ডোটা কিন্তু খুবই সুন্দর হবে। আমার এ পর্যায়ে কিন্তু এগুলো মেশানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটাকে আমি একবারে দিব না, প্রথমে কিছু পানি দিয়ে আমি এই আটার সাথে মিশিয়ে নিব। যদি এর মাঝে আরো কিছু পানি লাগে তাহলে আরো কিছু পানি দিয়ে দিব। আমি এখানে আরো কিছু পানি দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। আমার এ পর্যায়ে এগুলো মাখানো হয়ে গেছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন আমি এই নাস্তাটির জন্য একটি পুর রেডি করে নিব। তার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা। জিরাটা একটু ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিব। আমি এই পর্যায়ে তেলের সাথে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা বাটা। এখন এগুলোকেও তেলের সাথে একটু ভেজে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু মুরগির মাংস। মাংসটা দিয়ে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিব। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়া সস। এবার এই সয়া সসটা দিয়ে আমি চিকেনটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমি চিকেনটাকে বেশ কিছু সময় নিয়ে এভাবে ভেজে নিয়েছি। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2টি আলু। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি একটি আলু আর দিয়ে দিচ্ছি একটি গাজর আর দিয়ে দিচ্ছি একটি শসা। আমি সবগুলোকে কিন্তু খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। এবার এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া গুঁড়া। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি কিছু গরম মশলার গুঁড়া। এখন এই মশলাগুলোকে আমি এই সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এই সবজিগুলো কিন্তু বেশ কিছু সময় নিয়ে ভেজে নেব। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু চেক করে আবার কম হলে দিতে পারেন। আমি লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আমরা রেগুলার যে ভাজিটা করি সেরকম করে কিন্তু ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, এখন একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি এখানে সবগুলো উঠিয়ে নিয়েছি। এখন যে ডোটা আমি মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম তার উপর থেকে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু হাত দিয়ে আমি আরেকটু মথে নেব। আমি এই ডোটা কিন্তু আরো খুব সুন্দর করে মথে নিয়েছি। এখন এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। আমি যে কয়েক পিস নাস্তা বানাবো সেই কয়েক পিস কিন্তু কেটে নিচ্ছি। এখন এখান থেকে একটি লেচি হাতে নিয়ে আমি হাত দিয়ে মুড়ে মুড়ে একটু বলের শেপ দিয়ে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু সবগুলোকে আমি এরকম করে বলের শেপ দিয়ে নিব। আমি এখানে সবগুলো কিন্তু বলের শেপ দিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি একটি লেচি নিয়ে আমি বোর্ডে নিয়ে নিব। এখন এরপরে আমি কিছু শুকনো আটা ছড়িয়ে দিব, তাহলে এটা রুটি বেলার সময় আর কিন্তু বোর্ডে লেগে যাবে না। এখন একটি রুটি বেলনাতে এটাকে পাতলা একটি রুটি বেলে নিব।
এই রুটিটা যতটা বড় করা সম্ভব হবে আমি ততটা বড় করেই কিন্তু বেলে নিব। আমি এই পর্যায়ে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে, আর একইভাবে কিন্তু আমি সবগুলো রুটিকেই বেলে নিব। আর রুটিটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করে বেলে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল, আর এই তেলটা কিন্তু রুটির চতুর্পাশে খুব সুন্দর করে ছড়িয়ে নিব। আমার তেলটা ছড়িয়ে নেওয়া হয়ে গেছে, আর একইভাবে কিন্তু আমি এর উপরে আরেকটি রুটি দিয়ে দিব। আমি যে কয়েকটি রুটি বানিয়ে রেখেছি সে কয়েকটি রুটি কিন্তু এভাবে দিয়ে দিব। এটাকে হাত দিয়ে চেপে চেপে একটু সুন্দর করে লাগিয়ে নিব। আমার সবগুলো রুটি কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেলটাকে দিয়ে আমি রুটির চতুর্পাশে আবারও খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। আর এটাকে হাত দিয়ে চেপে কিন্তু একটু বড় করে নিব। এবার একটি রুটি বেলনা দিয়ে আলতোভাবে এটাকে আরেকটু বড় করে নিব। এটা কিন্তু খুব চাপ দিয়ে বেলে নেওয়ার প্রয়োজন নেই, এরকম আলতোভাবে বেলে নিলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। আমি এখন এক পাশ থেকে এভাবে রুটিয়ে বড় একটি রোলের মতো বানিয়ে নিব। এটাকে মুড়িয়ে কিন্তু আমি বড় একটি রোলের মতো বানিয়ে নিয়েছি। আর এই মুড়িটাকে আমি খুব সুন্দর করে সেট করে নিব। এখন একটি চাকু দিয়ে এটাকে ছোট ছোট পিস করে কেটে নিব। আমি এখানে কিন্তু বেশ ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি। এবার এখান থেকে একটি পিস আমি হাতে নিয়ে এরকম করে গোল করে একটু চেপে চ্যাপ্টা করে নিব। আর এরপরে আবারও কিছু শুকনাটা ছড়িয়ে দিব। এখন এটি রুটি বেলনাতে আবার এটাকে একটু ছোট একটি রুটি বেলে নিব। আমার এখানে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে সবজিটা ভেজে রেখেছিলাম সেই সবজিটা এই রুটির উপরে দিয়ে দিচ্ছি। এখন দুপাশে আমি খুব সুন্দর করে একটু পানি লাগিয়ে নেব। আর আমি দুই সাইড থেকে প্রথমে উঠিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আমি আবার এরকম করে ভাঁজ দিয়ে নিচ্ছি। আমার এই পর্যায়ে রোলটা কিন্তু বানানো হয়ে গেছে। আর একইভাবে কিন্তু আমি বাকি রোলগুলোকেও বানিয়ে নিব। আমি সবগুলো রোল এখানে বানিয়ে নিয়েছি। এখন এগুলো তেলে দিয়ে ভেজে নিব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে আমি এই রোলগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোই দিয়ে দিব। আর এই রোলগুলোর গায়ে যখন একপাশে একটু কালার চলে আসবে তখন আমি একটি চামচ দিয়ে উল্টিয়ে নিব। আমি এই রোলগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিব। আর এর মাঝে কিন্তু বেশ কয়েকবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। দুপাশে যখন খুব সুন্দর একটি কালার চলে আসবে তারপর আমি এগুলোকে উঠিয়ে নিব। আমার এই রোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু বাকিগুলোকেও আমি ভেজে নিব। খুব সহজে কিন্তু আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেছে, আর এই রেসিপিটি খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।